غير المغضوب عليهم ولا الضالين آمين. قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের পবিত্র জুমার নামাজে সহজ উপস্থিতি মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ ঢালা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মেহমান বানিয়ে তার ঘরে আসার সুযোগ করেছেন। এই জন্য চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়ে তার উপরে কোরআন অবতীর্ণ করে গোটা পথভ্রষ্ট জাতিকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। সেই নবীর প্রতি আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো দোয়া করছি সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন, সিদ্দিকিন, সালিহিন, মুমিনিন, মুমিনাত সহ আমাদের প্রত্যেকের মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী মুসলমান মুসলিমা যারা কবরবাসী হয়েছেন, ওনারা কবরে চলে গেছেন, আমরা দুনিয়াতে আছি, কি অবস্থা তাদের শুধুমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আমরা তো কিছুই জানি না। কি জানি বলেন তো? আমরা কিছুই জানি না। তাদেরকে যেন আল্লাহ পাক মাগফিরাত দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আ'ইন্নি ফি গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। হে রব্বুল আলামিন, হে আমার আল্লাহ, মওতের কষ্ট, মওতের যন্ত্রণা থেকে তুমি আমাদেরকে মোকাবিলা করার জন্য সাহায্য করো। যেন আমরা এই কষ্ট থেকে রেহাই পাই। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর চিন্তা হইয়া যদি ফেরত আসতো দুনিয়ার মধ্যে, আর মৃত্যুর যন্ত্রণার কথা যদি মানুষের সামনে আলোচনা করত, তাহলে এই মৃত্যুর যন্ত্রণার কথা তাদের জবান থেকে শোনার কারণে, এই মৃত্যুর ভয়াবহতার কথা শোনার কারণে মানুষ ভয়ে বন জঙ্গলে পলায়ন করত, ভয়ে বন জঙ্গলে পলায়ন করত মৃত্যুর থেকে রেহাই পাওয়ার জন্য। তাহলে আসল মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। এই মৃত্যুর যন্ত্রণার থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। সবাই বলেন আমিন। আপনারা অবগত হয়েছেন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা। আজকে এটার আলোচনা করি। পৃথিবীর মধ্যে এই সূরাটি এত ব্যাপক আলোচনা হয়, এত
তেলাওয়াত হয়, এই সূরার মতো তেলাওয়াত আর কোনো সূরা হয় না, ঠিক কি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যাটারি যেন চার্জ থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে হবে, ঠিক কি না বলেন তো? মানুষ আমরা অল্প, ইমান দিয়ে আমরা ভরা, ঠিক কি না বলেন? যদিও হয়ে বুড়ো হয়েছি, তারপর আমাদের জোয়ানের মতো কাজ হবে, ঠিক কি না? আর ছোট যুবকেরা, ছোট ছোট যাদের বয়স 18-র নিচে, এরা জোয়ান মানুষকে হার বানাই দিবে। এই ধরনের ইমান আমাদের তৈরি করতে হবে। এই সূরাটির নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো প্রারম্ভিকা বা ভূমিকা। অনেক বইয়ের শুরুতে ভূমিকার কথা লেখা থাকে, তো ঠিক এমনি করে কোরআন মাজিদের শুরুতে ভূমিকা স্বরূপ এই কথাগুলো দেওয়া হয়েছে। একটা পরিপূর্ণ সূরা হিসাবে এই সূরাটা প্রথম নাযিল হয়েছে, পরিপূর্ণ সূরা। আর আয়াত হিসাবে নাযিল হয়েছে সর্বপ্রথম সূরা আরাফ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আছে না? আল্লামা আবুল কালাম, এইভাবে কথাগুলো আছে, আয়াতগুলো আছে। তো এই সূরাটা প্রথম দিকে নাযিল হওয়ার অবস্থাটা হলো, সর্বপ্রথম আল্লাহর নবী হেরার গুহায় ধ্যান ধারণা করতেন, চিন্তা করতেন বড় জাতির জন্য, কি করে মানুষেরা, কেন মানুষেরা মূর্তির পূজা করে, কেন মানুষেরা ফুলের পূজা করে, কেন লোকেরা গাছের পূজা করে, এগুলা তো কারো রব হতে পারে না। এই ধরনের চিন্তা আল্লাহ নবী করতেন হেরা পর্বতে গিয়ে। 40 বছর 6 মাস 12 দিন পূর্তি হওয়ার পর, 40 বছর 6 মাস 12 দিন পূর্তি হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আকাশ এবং জমিনের ঠিক মাঝখানে বিশাল একটা আসনে বসে আছেন। আল্লাহ নবী দেখে ভয় পেয়েছেন, একটু আতঙ্কগ্রস্ত হয়েছেন। আল্লাহ নবী তাকে সূরাতুল ফাতিহা নিয়ে এসেছেন, আর তিনি এটা পড়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই হলো সংক্ষেপে অবতরণের কারণ। এই সূরার ফজিলত প্রসঙ্গে বলি। ফজিলত কেমন? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরাতুল ফাতিহা না পড়া পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ হবে না, আল্লাহ নবী বলে দিয়েছেন। হ্যাঁ, এখন একতলাপ আছে যারা ইমামের পিছনে পড়ে। আমাদের কিছু ইমামদের মধ্যে যে তারা দলিল দিয়েছেন, ইজা কুরিয়াল কুরআনা ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের কাছে কেউ কোরআন পড়ে তখন তোমরা চুপ করে মনোযোগ সহকারে শ্রবণ করো। মানে ইমামের পড়াটাই মুক্তাদির পড়া হয়। তারপরেও যদি কেউ পড়েন, বাধা দিব না। ইমাম যখন কবরে নামাজটা পড়বেন তখন মুসল্লিরা পড়তেই পারে। যখন তখন সূরাতুল ফাতিহা পড়বেন। সাইকেলে চড়ছেন, অটোতে চড়ছেন, বেশিয়া খামাকা কিছু দুশ্চিন্তা ঢুকাইয়া মনটাকে খারাপ করবেন না। এই মনকে পবিত্র করতে হলে আল্লাহর আয়াতগুলোকে সবসময় তেলাওয়াত করবেন, শান্তি আসবে ইনশাআল্লাহ। যারা করেন শান্তি পান না, আমি আসলে শান্তি পাই। হাজারো দুঃখ দুর্দশা থাকুক না কেন, আল্লাহর আয়াত তেলাওয়াত করার কারণে অবশ্যই অন্তরে শান্তি পাবেন। এই সূরাটা ফজিলত সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি, কাসামতুস সালাতা আলা নিসফাইন, নামাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নামাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অর্ধেক হলো আমার, আর অর্ধেক হলো আমার বান্দার। বলেন সুবহানাল্লাহ।